আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে আজকে অনেক রকমের সবজি তুলবো। তো কত রকমের সবজি তুলবো সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখুন ছোট্ট একটা ফ্রুটি ফেটে গেছে, তো এটা আর রেখে লাভ নেই, তাই তুলে দিলাম। নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। একটা বড় ট্রে নিয়ে চলে এসেছি। ট্রেটা তো ভর্তি করে সবজি তুলবই। তো এখান থেকে একটা বড় দেখে বেগুন তুলে নিলাম। বেগুনটা কিন্তু দারুণ হয়েছে। আর এপাশ থেকে একটা ফুটি তুলে নিলাম। এই ফুটিটা পোকা লেগে যাচ্ছে, আবার পচেও গেছে। এই দেখুন, এই রকম হলে ফুটিগুলো কিন্তু বড় হবে না। তো তার জন্য ফুটিটা কেটে দেখি এক পাশ দিয়ে ভালো আছে নাকি। না, এটাও ভালো নেই। তো এগুলো কম্পোস্ট সার বানাতে দিয়ে দিলাম। আর এদিকে আরও কয়েকটা ফুটি আছে। এখানেও দেখুন ছোট্ট একটু পোকা মতো লাগছে, কিন্তু এটাও আমি রাখবো না। ও বড় করা যাবে কিনা ঠিক নেই, যেহেতু একটা পচে গেছে সেই ভয়েই কিন্তু যেগুলো এইরকম একটু একটু পোকা পোকা মতো মনে হচ্ছে সেগুলো সব তুলে নিচ্ছি। এগুলো কচি অবস্থায় রান্না করেও কিন্তু খাওয়া যায়। আর এই দেখুন, এই ফুটিটা দারুণ হয়েছে, একদম ফ্রেশ ফুটি। তো ওটা রেখে দিলাম, ওটা পাকিয়ে খাওয়া যাবে। আর এদিকে বড় বড় দুটো উচ্ছে আছে, তো একটা উচ্ছে দানার জন্য রেখে দিলাম আর একটা তুলে নিলাম। আর এদিকে আরও অনেক উচ্ছে আছে, তো সেইগুলোই সব তুলে নিচ্ছি। এই রকম যদি ছোট্ট করে সবজি দিয়ে ছাদ বাগান বানিয়ে রাখা যায়, তাহলে যখন ইচ্ছা তখন কিন্তু সবজি তোলা যায়। আর এর একটা আনন্দই আলাদা। আর এগুলো যারা করে তারাই কিন্তু একমাত্র এর অনুভূতিটা বুঝতে পারবে। আর ওদিকে দেখুন, ওই যে অনেক দূরে উঁচুতে একটা লাউ হয়েছে, তো লাউটাও পেড়ে নেব। তার আগে এদিক থেকে কয়েকটা লঙ্কা তুলে নিই। এই যে ছাদ থেকে আমি সবজিগুলো এখন হারভেস্ট করছি, এটা কিন্তু আমার ছোট ছাদ। আর ওদিকে যে লাউ হয়েছে দেখালাম, ওটাই আমার বড় ছাদ। তো এখান থেকেই বেশ কয়েকটা লঙ্কা তুলে নিলাম। আর এবার তুলে নিচ্ছি ভেন্ডি। এই ছোট ছাদে বেশ কয়েকটা ভেন্ডি গাছ আছে। এই গাছগুলো কিন্তু ছোট ছোট। আর বড় ছাদে কয়েকটা গাছ লাগিয়েছি, সে যে কত বড় হয়েছে। আমার যে পারতে কত অসুবিধা হচ্ছে, চলুন দেখাবো। যখন বড় ছাদে গিয়ে তুলবো ভেন্ডিগুলো, তখন আপনাদের দেখাবো কত বড় বড় গাছ হয়েছে। এই যে চলে এলাম বড় ছাদে। এই ছোট ছাদ থেকে এই সবজিগুলো সব নিয়ে এলাম। এবার বড় ছাদে দেখা যাক কি কি সবজি পাই। এখানে দেখুন কয়েকটা বরবটি হয়েছে। একটা বরবটি দেখুন কত বড় হয়েছে, আমার এক হাতের থেকেও কিন্তু বড়। তো নতুন গাছে বরবটি হলে এইরকম বড় বড় হয়, এগুলোকে মনে হয় লাফা বলে। আর যে ছোট ছোট বরবটিগুলো, এগুলো পুরনো গাছে, এগুলো খুব একটা বড় হচ্ছে না, ছোট ছোট হচ্ছে। তো ছোটোগুলো বরবটি, আর আমার মনে হয় এত বড় বড়গুলো এইগুলোকেই মনে হয় লাফা বলে। তো যাই হোক, লাফা হোক আর বরবটি হোক, তুলে নিলাম সবগুলো। আমি যে ওই বড় বরবটিটা তুললাম, ওটা কি লাফা? আপনারা যদি কেউ জানেন তা অবশ্যই আমাকে একটু জানাবেন। আর এবার এখান থেকে লাউটা দেখি পেড়ে নিই। লাউটা অনেক উঁচুতে হয়েছে, ওই জন্য আপনাদের কাটাটা দেখাতে পারলাম না, ওটা আমি ভিডিও না করেই কেটে এনেছি। আর এদিকে এই মাচানে দেখছি একটা শশা হয়েছে। আর ওইদিকে আর একটা মাচান আছে, ওখানে দেখি কটা শশা পাই। এখানেও একটা খুব সুন্দর শশা, কিন্তু দেখুন এই যে কিসে খেয়ে নিয়েছে। কিসে যে খেয়ে নিল বুঝতে পারলাম না, তো কম্পোস্ট বানাতে দিয়ে দিলাম। এবার শেষমেশ গাছে একটাই ভুট্টা আছে, তো সেই ভুট্টাটাও তুলে নিলাম। এই গাছ থেকে কিন্তু আগে প্রচুর ভুট্টা পেয়েছি আমি। আর এবার চলুন দেখি সেই ভেন্ডি গাছ। একটা দানা রেখেছি, দেখেছেন কত বড় হয়েছে, 1 বিঘেতেরও বেশি বড়। ওই ভেন্ডিটা, ওইটা আমি দানার জন্য রেখেছি। তবে দানার জন্য রেখেছি ঠিকই, কিন্তু এই গাছ আমার আর ছাদ বাগানে লাগানোর কোনো ইচ্ছা নেই। তার কারণ এখান থেকে যে ভেন্ডি পাড়তে কতটা কষ্ট হয়, তো আপনাদের বলে বোঝাতে পারবো না। তার কারণ ভেন্ডি গাছের এই পাতাগুলো তো প্রচণ্ড কাটা, আর এর ভেতরেও গুঁড়ো গুঁড়ো পিঁপড়ে আছে। এখান থেকে পাড়তে গেলে পিঁপড়ে তো কামড়াই, তা বাদেও ওই পাতার খোঁচা খেয়ে আর যেন ভালো লাগে না। এই দেখুন, অনেক কষ্টে এই কটা ভেন্ডি পেড়ে নিয়ে এসেছি। তো যে দানাটা রেখেছি ওটা আমি নিচের বাগানে বসাবো। তো দেখুন কি কি সবজি আমি ছাদ বাগান থেকে পেলাম। এখানে বেশ অনেকগুলো উচ্ছে পেয়েছি, আর একরকম। আর এই যে তুলে নিলাম লঙ্কা 2 রকম, আর বরবটি 3 রকম, একটা শশা পেয়েছি 4 রকম, একটা ভুট্টা 5 রকম, একটা বেগুন 6 রকম, আর দুটো ফুটি 7 রকম। আর বেশ অনেকগুলো ভেন্ডি পেয়েছি 8 রকম। বাকি থাকলো একটা লাউ 9 রকম। তাহলে ছাদ বাগান থেকে আমি 9 রকমের সবজি কিন্তু হারভেস্ট করলাম।
ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই। টাটা।